মেঠো ভূতনির পুরো শরীরটা আস্তে আস্তে নীল হয়ে যায়। তারপর সে একটি সুন্দর নীল জলপরি হয়ে যায়। তারপর একদিন মাছরাঙা আর তার স্বামী একটি ঝিলের পাড়ে এসে সুন্দর একটি আম গাছে তাদের বাসা বানায়। তারপর তাদের 4টি ছোট ছোট ছানা হয়। তারপর মাছরাঙার স্বামী বলে যে, আমি বাচ্চাদের জন্য খাবার আনতে যাচ্ছি, তুমি বাচ্চাদের উপরে খেয়াল রেখো। যদি আমার আসতে দেরিও হয়, তুমি কিন্তু মাছ ধরার জন্য ওই ঝিলে একদমই যাবে না। কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ায় মাছরাঙার স্বামী না ফেরায় হতাশ হয়ে মাছরাঙা বাচ্চাদের জন্য খাবার আনার জন্য সেই ঝিলের পাড়ে যায়। কিন্তু যখন সে ওই ঝিল থেকে মাছ ধরছিল তখন ঠিক তখনই ওই জলের থেকে হঠাৎ করে একটা পেতনি এসে উপস্থিত হয়। ওই মাছগুলো আমার, ওইগুলো আমাকে দিয়ে দে। মাছগুলো এক্ষুনি দিয়ে দে বলছি। আমি হলাম মেজো ভূত। এই ঝিলে কেউ মাছ ধরতে আসে না, আর যদি কেউ আসে আর মাছ ধরে তাহলে তখন আমি তার মাছ কেড়ে খেয়ে নিই। তারপরে মাছরাঙা বাড়ি ফিরে আসে। তখন বাচ্চারা বলে যে, তারপরে মাছরাঙা আবারও সেখানে যায় তাড়াতাড়ি করে মাছ ধরার জন্য। কিন্তু যখনই সে একটা মাছ ধরতে গেল সেই পেতনি আবারও সামনে চলে এলো। ওই মাছগুলো আমায় দিয়ে দে, না হলে বাকিদের মতন আমি তোরও ঘাড় মুচকে খেয়ে নেব।